অর্ধেক জমা রয়। এই বিষয়টা বোঝার জন্য আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা বলবো। কোন মা বাবার যদি সন্তান দুনিয়াতে বেঁচে থেকে যদি কুরআন পড়নেওয়ালা হয়ে যায়, আর মা বাবা যদি ইন্তেকাল করে, তাহলে এই মা বাবার কবরের বুকে অর্ধেক করে সওয়াব যায়। এই বিষয়টা বোঝার জন্য শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বলেছেন। উনি বলেন যে আল্লাহর একজন ওলি ছিল, যিনি গুরুস্থানের পার্শ্ব দিয়ে অতিক্রম করে গুরুস্থানের মাইয়াতের উপর ওনার মায়া লেগে গেল। এজন্য তিনি একবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। বলেন সো কি বললেন? সবাই বলেন একবার কি বললেন? সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করলেন। নবী বলেন কেউ যদি তিনবার সূরাতুল ইখলাস কে তেলাওয়াত করতে পারে, আল্লাহ তার আমলনামার ভিতরে এক কুরআন খতম করার সওয়াব দান করিয়া দেয়। শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এতটুকু আমল করার পর তিনি রাত্রি বেলায় ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পর উনি দেখতেছিলেন দিনের বেলায় যে সমস্ত ইবাদত বন্দেগী গুলো হয়েছিল, রাত্রি বেলায় ওই সমস্ত ইবাদত বন্দেগী গুলো বন্টন করা হইতেছে। তিনি দেখলেন সবাই লাইন ধরে ধরে নেকি নিতেছে, কিন্তু একজন মহিলাকে দেখা যায় সে গুরুস্থানে তার নিজের কবরের উপর বৈশা বৈশা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, মা, সবাই নেকির জন্য এত ধাবিতশীল হইল, নেকির জন্য লাইন ধরলো, তোমারে কিসে বাধা দিল? তুমি নেকির জন্য গেলা না, তুমি নেকির জন্য ধাবিতশীল হইলা না। বৃদ্ধা মহিলাটা ডাক দিয়ে বলেন, ওগো বুজুর্গ, দুনিয়াতে একজন সন্তানকে রেখে এসেছি, আমার নামে কোরআন পড়ে, আর এই কোরআন পড়ার ওসিলায় আল্লাহ আমার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বলেন সো কোরআন পড়নেওয়ালার কবরটারে আল্লাহ কি বানিয়ে দেয়? সবাই বলেন কি বানিয়ে দেয়? কোরআন পড়নেওয়ালা যখন কবরের ভিতরে যায়, মুনকার নাকির গিয়ে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রব কে? সবাই বলেন আমাদের রব কে? একটু জোরে বলেন আমাদের রব কে? যখন কোরআন পড়নেওয়ালা এই উত্তর দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে এই বান্দার জন্য একটা নাজ ও নিয়ামত রেখে দেয়। ফেরেশতারা বলে, ওগো রব্বে করিম আল্লাহ, তোমার বান্দাটা সত্য কথা বলেছে, এই সত্য কথা বলার কারণে তুমি কিন্তু তাকে একটা পুরস্কার দিবা। কি সত্য কথা বলেছিল? সে তার রবকে রব বলে স্বীকৃতি দিয়েছিল। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সদাই, ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই,
অথই নিয়ামতে ডুবে আছি সদাই, পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। কুরআন পড়নেওয়ালায় যখন উত্তরটা দিয়ে দেয় রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলেন উলবিসুহু মিনাল জান্নাহ, যাও আমার বান্দাকে দুনিয়ার সামান্য কাপড়কে দিয়া তারে বেঁচায় রাখছে। শীতের রজনী তারে কম্বল দেয় নাই, তারে কাঁথা দেয় নাই, তারে বালিশ দেয় নাই। আমার বান্দাটার বহুত বড় কষ্ট হইতেছে, যাও আমার সন্তান আমার বান্দার গায়ের ভিতরে তোমরা জান্নাতের পোশাককে পরিধান করে দাও। কুরআন পড়নেওয়ালাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হয় মা দীনুকা, তোমার ধর্মের নাম কি? বলেন আমাদের ধর্মের নাম কি? আর একটু জোরে বলেন আমাদের ধর্মের নাম কি? আমার সাথে বলেন আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। ঠিক কিনা বলেন? আমার কৃষক ভাই শ্রমিক, বলেন বলেন আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা অন্য কেহ নয়, সুখের মালিক আল্লাহ তাআলা অন্য কেহ নয়। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। কুরআন পড়নেওয়ালায় যখন উত্তরটা দিয়ে দেয় আমার ধর্ম হলো ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলেন আরে আমার বান্দা দুনিয়াতে থাকলে খাট ছাড়া কোনোদিন ঘুমাইতো না। আমার বান্দাটা কম্বল ছাড়া অথবা কাঁথা ছাড়া লেপ ছাড়া কোনোদিন ঘুমাইতো না, কোনোদিন মাটির উপর ঘুমাইতো না। বিছানায় যদি কোনো সময় ময়লা থাকতো আমার বান্দাটা ঘুমাইতো না। আর কবরে তুমি রাখছো যেখানে উপরেও মাটি নিচেও মাটি, ডানেও মাটি বামেও মাটি, আমার বান্দাটার খুব কষ্ট হয়। যাও আমার বান্দাটার কষ্ট দিও না, যেহেতু কোরআন পড়নেওয়ালা বলছে আমার ধর্ম ইসলাম, এই ওসিলায় আমি আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর প্রশ্ন করে মা তাকুলু ফির রাজুলি আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যে রাসূলকে পাঠানো হয়েছিল এই রাসূলের নাম কি? বলেন আপনার নবী আমার নবীর নাম কি? সবাই বলেন নাম কি? আমার সাথে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিবানিশি তোমায় ভেবে হয়েছি বেকুল, বলেন দিবানিশি তোমায় ভেবে হয়েছি বেকুল। তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। এই তোমার নামে দুরূদ পড়ে এ ধরণী কুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। ঠিক কিনা বলেন? কবর মাঝে আপনার মা আপনার সাথে থাকবে কিনা? আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান, কেউ থাকবে
আপনার সাথে একজন থাকবে, তিনি হলেন আপনার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ঠিক কিনা বলেন? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না। বান্দারা যখন উত্তর দিয়ে দিবে যে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাদিসের ভিতরে এসেছে আফতাহু লাহু বাবান